নমস্কার, আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকা, নিউ ইয়র্ক থেকে। আমি আজকে এসেছি পেন স্টেশন বা পেনসিলভেনিয়া স্টেশন, এবং সেখান থেকেই আমি 8th অ্যাভিনিউ ধরে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের সকলেই দেখি আমার ম্যানহাটনের ভিডিওগুলো খুব পছন্দ করেন, তাই আজকে অনেকদিন পরেই আবার ম্যানহাটনে আমি ঢুকেছি এবং সেটাই আমি আজকে এই পথ দিয়ে যাব। এটা পেন স্টেশনের পশ্চিম দিকটা, সামনের দিকটা 7th অ্যাভিনিউ। আমি 8th অ্যাভিনিউ ধরে আজকে আপনাদের দেখাবো। তা চলুন, আপনারা আমার সঙ্গে থাকুন। আমেরিকার শহরটাকে, নিউ ইয়র্ক শহরটাকে দেখেই আনন্দ। এইটা অ্যাকচুয়ালি বিজনেস অঞ্চল নিউ ইয়র্ক শহরটা, আপনারা দেখুন। এখানে স্টেশনের চারপাশটা আমি ঘুরিয়ে দেখালাম। এবার চলুন হাঁটতে থাকি, আপনারা আমার সঙ্গে থাকুন। আমি দুপাশেই আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এই পেন স্টেশনে কতলা খুব বলা মুশকিল। অনেক বিভিন্ন দিক থেকে বিভিন্ন, প্রায় আমেরিকার প্রতিটা জায়গায়, প্রতিটা স্টেটেই এখান থেকে ট্রেন ছাড়ে এবং এখান থেকে যায়। এমট্র্যাক, নর্মাল ট্রেন, বিভিন্ন স্টেটেই এখান থেকে ট্রেন যায় এবং 42 স্টেশনের এখান থেকে সমস্ত সারা আমেরিকা জুড়ে বাস যায়। এই ম্যানহাটন সিটি কিন্তু খুব বিজি টাউন, খুব বিজি। প্রচুর লোক এখানে চলাফেরা করে, অনেকে ভিজিটার্স আছে এবং অফিস পারপাসে বহু লোকই এখানে ব্যস্ততার মধ্যে থাকে, অনেকে দেখা যায়। এখানে ম্যাকডোনাল্ড শপটা খুবই পরিচিত। এখানে আমরা কফি খেয়ে থাকি। এটা আমেরিকার বিভিন্ন জায়গায় এই ম্যাকডোনাল্ডকে দেখতে পাওয়া যায়।
আমেরিকায় কফির দোকান বলতে আমি তিনটে দোকানকেই বুঝি। একটা এই স্টারবক্স, একটা ম্যাকডোনাল্ড, আর একটা ডানকিন। এছাড়া আর কোনো দোকানে কফি পাওয়া যায় কি না আমি জানি না, নিশ্চয়ই পাওয়া যায়, অনেকেই বিভিন্ন দোকান থেকে কেনে, কিন্তু আমরা কিন্তু এই তিনটে দোকান থেকেই খেয়ে অভ্যস্ত। আর চা বাঙালি দোকান ছাড়া কোথাও চা পাওয়া যায় না। বাঙালি এরিয়া যেমন জামাইকা, হিলসাইড, আপনার জ্যাকসন হাইট, এসব জায়গাতেই চা পাওয়া যায়। তবে নিউ ইয়র্ক শহরটাকে, ম্যানহাটন শহরটাকে ঘুরতে সত্যিই খুব ভালো লাগে। আমার তো খুবই পছন্দ। সমস্ত কিছু স্মুথলি, সিস্টেমেটিক, কোথাও অসামঞ্জস্যতা নেই। সবাই যেন একে অপরের রিলেটেড, সবাই স্টপেজে দাঁড়াচ্ছে, সিগন্যালের জন্য ওয়েট করছে, সিগন্যাল হলে তারপরেই রাস্তা ক্রস করছে। এছাড়া সিস্টেমের বাইরে যাওয়াটাই যেন ওখানে একটা বিধিবদ্ধ ব্যাপার, না যাওয়াটাই, এবং সেটা সকলেই সঠিকভাবে পালন করে বলেই আজকে শহরটা এই জায়গায়। এই বাঁদিকে দেখছেন, এটা হচ্ছে বাস স্টপেজ। আবার এরকমই কিছু আছে নিউজ স্ট্যান্ড, যেখানে বিভিন্ন ধরনের খাবার টাবার পাওয়া যায়। তবে এই এইথ অ্যাভিনিউটা যেন মনে হচ্ছে একটু বিজি অন্যান্য অ্যাভিনিউয়ের থেকে। হয়তো এখানে স্টেশন রয়েছে দুটো, একটা 34 স্টেশন এবং একটা 42nd স্টেশন, একটু আগেই 42nd স্টেশন। সেটা হয়তো পরের ভিডিওতে আমি আনবো। এখানে সবই দেখুন গগনচুম্বী বিল্ডিং, 25 তলার
নিচে কোনো বিল্ডিং নেই মনে হয়। যাই হোক, আজকে আমি এই পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হবে। যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।